হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিজুম কিচেনের পক্ষ থেকে আমি শুভ, আমি নিঝুম, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে আসলাম অতি সহজ একটি বাংলা রেসিপি। এখানে আমরা রান্না করব ঝিঙে আলু দিয়ে রুই মাছের তরকারি। আমি এখানে কিছু রুই মাছ নিয়েছি, কেটে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এটা দিয়ে তুমি পুরো রুই মাছটা নিয়েছো নাকি রুই মাছের একটা অংশ? এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি 3টা, আর 2টা আলু কেটে নিয়েছি, আমি কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা, কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আচ্ছা। আমি এখন মাছটাকে ভেজে নিব। তেল তুলে দিয়েছি। হ্যাঁ, আমি এখন মাছটাকে হালকা ভেজে নিব মিডিয়াম। আচ্ছা, তুমি চুলে যে তেল নিলে, তেলটা কি এখন কি মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে নাকি পূর্ণ আঁচে ভাজা হচ্ছে? মিডিয়াম আছে। আচ্ছা আচ্ছা। এই মাছ ভাজাটা আমরা কিভাবে বুঝবো যে মাছ ভাজা হয়ে গেছে? দেখলে বোঝা যাচ্ছে, হালকা যখন একটু লালচে হয়ে যাবে তখন বোঝা যাচ্ছে মাছটা ভালো হয়ে গেছে। আমার মাছটা ভালো হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি এখন তুলে ফেলবো। আচ্ছা। হ্যাঁ, মাছ ভাজা শেষ। এখন রান্নাতে কড়াইটা দিলাম, তার ভিতরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। কেউ বেশি দেয়, কেউ অল্প দেয়। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। সামান্য সিদ্ধ হলেই আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর দিব আমি 2 চামচ কাঁচামরিচ বাটা। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই প্রিপারেশন গুলো কি আগে করতে হয় নাকি কতক্ষণ লাগবে এই প্রিপারেশন গুলো করতে? 5 থেকে 6 মিনিট। আচ্ছা রসুন বাটা দিয়ে দিন 1 চামচ। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। যেহেতু কাঁচামরিচ এবং সব বাটা, এটাকে ভালো করে কষাতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিন। 1 চামচ লাল মরিচ গুঁড়ো দিন। এটা না দিলেও হয়, জাস্ট আমি একটু কালার করার জন্য লাল মরিচের গুঁড়ো দিলাম। কিন্তু লাল মরিচ গুঁড়া না দিলে এটা ঝালের অভাব হবে না? না না, ধনিয়ার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। কিন্তু আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি দিলাম। কষানোটা আমার হয়ে গেছে, একেবারে মশলার উপরে তেলটা চলে আসছে। এখন আমি ঝিঙে এবং আলু কাটাটা দিয়ে দিব। এখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যত কষাবা ততই এই মশলাটা খুব তরকারিটা খেতে মজা হবে, খুবই মজা হবে। আচ্ছা, তার মানে যত বেশি কষানো হবে তত খেতে মজা। আচ্ছা খেতে মজা হবে, স্বাদ হবে। আচ্ছা। তুমি কিন্তু শিখে নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এই ফাঁকে কিন্তু রান্নাটা শিখে গেলাম। আচ্ছা, এখন আমরা কি করছি? সামান্য পানি দিয়ে এখন ঢেকে দিব। সামনে পানি দিয়ে ঢেকে রাখতে হবে এটাকে? কতক্ষণ ঢেকে রাখতে হবে? 5 থেকে 6 মিনিট। বেশি করে না? সিদ্ধ হতে হবে, আলু দিয়েছি যেহেতু। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য আচ্ছা 5-6 মিনিটেই হবে? হ্যাঁ, 5-6 মিনিট হবে। আচ্ছা মিডিয়াম আছে এটা। আমার রান্না অলমোস্ট শেষ। আচ্ছা, এখন আমি কষানো হয়ে গেছে। এখন আচ্ছা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এর ভিতরে। এখন আই অ্যাসিউম আমরা এটাতে মাছগুলো দিয়ে দেবো, তাই না? হ্যাঁ, 1 মগ পানি দিয়ে দিলাম। আমি
মাছটা দিলে যখন পানিটা বলক আসবে, তরকারিটা যখন বলক আসবে তখন আমি এটার মধ্যে মাছ দিই। আচ্ছা, তাহলে তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তার মানে এটা যখন একদম পুরোপুরি গরম হবে বা বন্ধ আসবে তখন মাছটা দিতে হবে। আচ্ছা, আমি এখন মাছটা দিয়ে দিতে পারছি। এখন মাছ দেওয়ার হাই টাইম। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখন মাছ দিয়ে নিঝুম আমি 5 থেকে 6 মিনিট এটাকে জাল দেবো, তারপরে কাঁচামরিচ দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আশা করি আপনারা রান্নাটি বাসায় ট্রাই করবেন। খেতে খেতে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন হলো। আর আজকে আমার আর নিঝুমের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।